চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে none other than আমাদের ওয়াইটির বোতল রানী এবং তার সঙ্গে তার স্বনামধন্য যে সাপোর্টিং সিস্টেমের যে দিদি রয়েছেন গোল্ড দিদি, তাকে নিয়ে। তোমরা সবাই দেখেছো যে কালকে উনি একটা লাইভ করেছেন, সম্ভবত ওর নাম কি বলে, আমাদের যে ম্যান্ডু রানীর হাজব্যান্ডের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল থেকে লাইভ করেছেন। কি কারণ না, আর তিনি নিতে পাচ্ছেন না, জল মাথার ওপর থেকে বইছে, সর্ব জায়গায় সমালোচকদের মুখে মুখে এই গোল্ড দিদির নামটা একদম উনি যেটা চেয়েছিলেন ফেমাস হতে ওয়াইটিতে, ক্রিয়েটার হিসাবে নয় ভিউয়ার্স হিসাবে ফেমাস হতে চেয়েছিলেন। আজকে দেখুন সেই ওনার ইচ্ছাটাই পূর্ণ হয়েছে। সমস্ত সমালোচকদের মুখে 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 এই গোল্ড দিদির নামটা ঘুরে 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 বেড়াচ্ছে, কিন্তু উনি সেই নামটা আজকে যে ওনার এতটা উনি ফেমাস হয়েছেন সেটা নিতে পাচ্ছেন না। কিন্তু আমার বক্তব্য, দিদি কেন নিতে পাচ্ছেন না, কেন নিতে পাচ্ছেন না? জেনে শুনে বিষাক্ত একটা কালপিটকে আপনাদের গ্রুপের মধ্যে আপনাদের প্রয়োজনে আপনাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ঢুকিয়েছেন। একবারের জন্য বলবেন না, ভালোবেসে এই বিষাক্ত কালসাপকে আপনাদের গ্রুপে ঢুকিয়েছেন। আমরা প্রত্যেকে জানি ওকে ব্যবহার করার জন্য আপনারা ঢুকিয়েছেন, এবং ওকে ব্যবহার করার একটা প্রধান অস্ত্র কি ছিল? জাস্ট ওকে কুত্তার মতো লেলিয়ে দেবো অন্যান্য সমালোচকদের পেছনে, আর সামনে ওকে ভাদবাসী মালা জপ করব। এই মালাটা জপ করিয়ে ওকে দিয়ে আপনারা আপনাদের স্বার্থ সিদ্ধি করাতে চেয়েছিলেন। কি চেয়েছিলেন? একটা প্রেগনেন্ট মহিলাকে ওয়াইটি থেকে পুরোদমে সরিয়ে দিতে, কি না সে আপনার বোনের ব্যবসায় থাবা বসিয়েছিল। আমরা প্রতিবার বলেছি এই ব্যবসায়ী হচ্ছে প্রধান ভাঙনের প্রধান কারণ, কিন্তু বারবার আমাদেরকে মিথ্যা প্রমাণ করে এই কালনাগিনী বলেছে না, প্রধান কারণ নাইটির ব্যবসা নয়, নাইটির ব্যবসা গৌণ নয়, মুখ্য নয়, মুখ্য কারণ অন্য ছিল। আজকের দিনটা দেখুন বেরিয়ে আসছে যে আমরা যেটা বলেছিলাম সেটাই কারণ। না হলে যেই কারণের জন্য মারিয়াকে ছেটে ফেলা হয়েছিল, মারিয়ার ব্যবসা সেই একই কারণে যখন এই বিষাক্ত বোতল যখন অনলাইনে ব্যবসা শুরু করলো নাইটির ব্যবসা, তখন থেকেই ফাটল শুরু হয়ে গেল। আগে এই যে গয়নার ব্যবসা শুরু করেছিল সেটা নিয়ে কিন্তু সমস্যা হয়নি, যেহেতু ম্যান্ডু রানী গয়নার ব্যবসা করে না সেহেতু সেটা নিয়ে সমস্যা ছিল না। কিন্তু এখানে বোতল যে পলিটিক্সটা অ্যাপ্লাই করেছিল যে প্রথমে এসে কি করব, প্রথমে এসে নাইটিগুলোকে অফলাইনে ব্যবসা করব বলে তুলবো, এখানে বোতল কিন্তু স্বচ্ছতা দেখায়নি। আজকে যে স্বচ্ছতার প্রতিমূর্তি সাজে ঘুরে বেড়াচ্ছে, না অস্বচ্ছতা দেখিয়েছে, না এরা একে ভালোবেসেছে, সব কয়টা ঘাপলাবাজি কেস। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, কয়েনের এপিট আর ওপিট, সব কটা গাটার। এই যে 5 সোল সিস্টার সব কটা এক একটা গাটার বলেই এক জায়গায় এসে মিলিত হয়েছে। না হলে আজকে দেখুন একে যখন এই যে মানে নাইটিগুলো তুললো, কি বলে এদেরকে কি বলেছিল গ্রুপে যে আমি অফলাইনে ব্যবসা করব, কিন্তু ও করেনি। যখনই অফলাইনে ব্যবসাটাকে অনলাইনে নিয়ে গেল, এবং প্রথম দিনই আমি বলেছিলাম অফলাইনে ব্যবসা করার জন্য নাইটি তোলেনি, যদি অফলাইনে ব্যবসা করার জন্য নাইটি তুলতো তাহলেও ভিউয়ার্সদেরকে বলতো তোমরা যারা নাইটি নিতে চাও আমি নাইটি তুলেছি, তোমরা আমার দোকানে এসে ভিজিট করে নাইটিগুলো নিয়ে যাও। কিন্তু প্রথম থেকে ছক কষেছিল, নাইটিগুলোকে লাইভে এনে দেখালো, তার দাম বললো, বলার পরে পরের দিনকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে ভিউয়ার্সদেরকে বললো আমার ভিউয়ার্সরা আমার কাছ থেকে নাইটি নিতে চাইছে, কেন তাদের নাইটি দেব না, পার্সোনালি তারা নিতে চাইছে, হোয়াটসঅ্যাপে বারবার আমাকে মেসেজ করছে কেন তুমি দেবে না, দরকার হলে আমরা তোমার ওখানে তো যেতে পারবো না, তুমি আমাদেরকে মানে ভেতরে নাইটিগুলো সেল করো। তাইলে সেটাও তো অনলাইন বিজনেস হয়ে যাচ্ছে। তাই ঠিক করলাম আমার ভিউয়ার্সদের মুখের দিকে তাকিয়ে আমি অনলাইন বিজনেসটা করব। এই বজ্জাত ভেবেছিল ও একা চালাক,
কিন্তু আমি ডে ওয়ানে বলেছিলাম নাইটি ও অফলাইনে ব্যবসা করার জন্য তোলেনি, ডাইরেক্ট অনলাইনে করব বলতে পারেনি, তাই পলিটিক্স খাটিয়ে ওইটাকে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করেছিল, যেটা এই গ্রুপের মালকিন থেকে শুরু করে যারা রয়েছেন প্রত্যেকে বুঝতে পেরেছেন। এবং যখনই বুঝতে পেরেছে তখনই এদের ওপরে মানে এদের মধ্যে খাওয়াখাওয়ি লেগে গেছে সেই ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে, এবং তার থেকেই এই ফাটল তৈরি হয়েছে। কিন্তু আমার কথা আজকে আপনারা জানেন না, আমরা বারবার বলেছি ভেতরের খবর এই বজ্জাতের কাছে কেউ রিভিল করবেন না, কেউ রিভিল করবেন না। সংসারের খবর, নিজেদের ভালো লাগা মন্দ লাগার ব্যাপার এর সঙ্গে শেয়ার করবেন না। যেই করবেন সেই কিন্তু বিপদে পড়বেন, যেই করবেন সেই কিন্তু বিপদে পড়বেন। আপনারা শোনেননি তাহলে আজকে এসে চিৎকার করে লাভটা কি? আজকে লাইভ করে কি বোঝাতে চাইছেন? নিজেদেরকে নির্দোষ, ধোয়া তুলসী পাতা। আপনারা ধোয়া তুলসী পাতা কেউ নন। আজকে বোতল যেরকম নিজের স্বার্থে যেচে পড়ে ইউজ হতে গেছে, আর আপনারাও নিজের স্বার্থে যেচে পড়ে ওকে ইউজ করেছেন। হ্যাঁ, আপনারা কেউ ওকে ভালোবাসেনি না, ও আপনাদের ভালোবেসেছে না আপনারা ওকে ভালোবেসেছেন। এখানে জাস্ট গিভ অ্যান্ড টেক সম্পর্ক হয়েছে। আজকে দেবশ্রীদিকে নিয়ে আজকে বলছে বোতল, দেবশ্রীদিকে নিয়ে কেন সেই সময় তেরে ফুড়ে ভিডিও করেছিলাম? কারণ দেবশ্রীদি পুরনো কথা তুলছিল, দেবশ্রীদি ওর মালকিনকে অ্যাটাক করছিল। ভাই তোকে ঠেকা দিয়ে রেখেছে জানোয়ার, তোকে ঠেকা দিয়ে রেখেছে। আজকে কে কাকে কি বলবে তোকে কৈফিয়ত দিয়ে বলবে। আজকে কোথায় দাঁড়িয়েছিস তুই? আজকে তোর অস্তিত্ব ওয়াইটিতে কোথায় দাঁড়িয়ে আছে? একটা মানুষ একটা সমালোচকের সমালোচনার জোরে তোকে সমালোচক বলতে ঘেন্না বোধ হয়। তোকে চাটুকার বলা উচিত, তোকে লাতখোর বলা উচিত, তোকে মাতাল বলা উচিত, তোকে সমালোচক বলা উচিত না। সব কিছুর সঙ্গে সমালোচকটা তোর সঙ্গে যায় না। সমালোচকের নামে তুই একটা কুলাঙ্গারনি, যে সমালোচনার জোনটাকে পুরো নিকৃষ্ট লেভেলে নামিয়ে নিয়ে আসছিস। তোর মতন একটা বজ্জাত, যে বজ্জাতের জন্য আজকে সমালোচকদেরকে লজ্জিত হতে হয়। মানে কি বলবো, নিজের স্বার্থে লুল্লুরিপানা করিস, নিজের স্বার্থে লোকের কাছে গিয়ে চাটুকারিতা করিস, দালালি খাটিস, জুতাখোর কথা করে। হ্যাঁ, তুই নিজেকে একদম সমালোচক বলবি না, অসভ্য জানোয়ার। হ্যাঁ, দিনের পর দিন বারবার আমরা সমালোচকদের থুতু উঠে গেছে মুখের মধ্যে। তোকে ব্যবহার করছে রে বোতল, তোকে ব্যবহার করছে। এটা ভালোবাসা হতে পারে না। যদি ওরা তোকে ভালোবাসতো তাহলে তুই যে পাক্কা মাতাল, বারবার বলেছি তুই যে পাক্কা মাতাল, এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে অন্য একজন সমালোচকের হাতে প্রমাণ সমেত তুলে দিতে পারতো না। কি করেছিস? এই কান দিয়ে ঢুকিয়েছিস, এই কান দিয়ে বের করেছিস, নিজেকে বিশাল কিছু ভেবে প্রত্যেকটা সমালোচককে কি বলেছিস? এ বাবা দেখিস আমাকে না হিংসা করে, কারণ ওদের ভিডিওটাকে দেখি না সেই জন্য আমাকে হিংসা করে। আমি তো কন্ট্রোভার্সির জন্য কুইন, সেই কারণে আমাকে হিংসা করে। লাতখোর নিজেকে দেখেছিস? লাত খেতে হ্যাঁ লাথারি মাসি হয়ে গেছিস, লাত খাওয়া মাসি হয়ে গেছিস। এখন এসে এখানে একজন ওই দিক দিয়ে হুমকি চমকি ধমকি দিচ্ছে। স্যার আপনাকে বলছি, গোল দিদি আপনাকে বলছি, হুমকি চমকি ধমকি দিয়ে কি করছেন? কি ছিঁড়ে আটি বাগাচ্ছেন? হুমকি চমকি ধমকি দিয়ে লাভ কিছু হচ্ছে ওর? আপনি হুমকি চমকি ধমকি দিচ্ছেন, ও কন্টেন্ট পাচ্ছে। আপনি যত চিৎকার করবেন ও তত কন্টেন্ট পাবে। সেটাকে নিয়ে একেবারে মানে কি করবে, প্রতিদিন ভিডিও করবে। কখনো ক্লারিফিকেশনের ভিডিও আসবে, কখনো ভেতরের খবরের ভিডিও আসবে, আর কি করবে, এটা দিয়ে ইনকাম করবে। আরে এটাই ওর ধান্দা। ও আজ পর্যন্ত নিঃস্বার্থে কোনো মানুষকে ব্যবহার করেনি, কোনো মানুষের সাথেও মেশেনি। ও ভালো করে জানে যখনই আপনারা সরে যাবেন প্রথমেই ভিকটিম কার্ড খেলবে, প্রথমেই ট্রাম্প কার্ড খেলবে, ভিকটিম কার্ড খেলবে প্রথমে। তারপরে কি করবে, নিজেকে ভিকটিম মানে কার্ড খেলে কান্নাকাটি করে সিম্প্যাথি গেইন করবে। মানুষকে বোঝাবে আমার সঙ্গে ছলনা হয়েছে, আমাকে প্রতারিত করা হয়েছে, আমাকে ইউজ করা হয়েছে, কিন্তু জানোয়ার
সে যে ইউজ মি ট্যাগ লাগিয়ে ঘুরছে সেটা মানুষকে বুঝতে দেবে না, বুঝতে দেবে না। এই বজ্জাত হচ্ছে এত বড় বজ্জাত। হ্যাঁ, প্রথম থেকে যদি ওর ইউটিউব জার্নি আপনারা দেখেন, সেম জিনিস করে 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 ও খেলে খেলে এই জায়গায় এসছে। সেম জিনিস, যখন যেই দলে ছিল সেই দলের মানুষদেরকে ব্যবহার করেছে, আর সেখান থেকে লাত মেরেছে তাদেরকে। কখনো নিজে লাত মেরেছে, কখনো নিজে লাত খেয়েছে। তারপরে বেরিয়ে বলেছে আমি তো প্রত্যেককে প্রচণ্ড ভালোবাসতাম, আমি কোনোদিনও এর সম্বন্ধে কিছু বলিনি। যেরকম ওই যে বান্ধবী ললিতার কাছ থেকে আলাদা হয়ে গিয়ে কি বললো, বান্ধবী ললিতা সম্বন্ধে আমি মুখ খুলিনি। আমি কি বলেছি উনি কি জিনিস? আমি কি বলেছি উনি কোথায় কোথায় গুল খেলিয়ে বেরিয়েছে? আমি কি বলেছি ওর ছেলে অল্প বয়স থেকে প্রেম প্রীতি বাড়াচ্ছে? আমি কি বলেছি যার সঙ্গে প্রেম প্রীতি বাড়িয়েছে সে বাড়িতে এসেছে এবং তার সঙ্গে অল কমপ্লিট হয়ে গেছে? আমি কি বলেছি? কি বলাটা বাকি রেখেছে বলুন? এই যে কথাগুলো শুনলেন, এর মধ্যে ওই দুটো মানুষের চরিত্র সম্বন্ধে কি বলা বাকি রেখেছে, কিন্তু ওই ট্যাগটা কি লাগিয়েছে, আমি কি কিছু বলেছি? আমি কিচ্ছু বলিনি। এ হারামি হচ্ছে এত বড় হারামি। সেখানে আপনারা বোঝেননি যে এই বিষাক্তকে ঢোকাচ্ছেন গ্রুপের মধ্যে, সেখানে স্বামীদের নিন্দামন্দ করছেন, কার স্বামীর প্রতি কার কি ফিলিংস, কার স্বামী কাকে কতটা সুখ দিতে পারে, এইসব আলোচনা করছেন। আর এগুলো বাইরে আসবে না ভেবেছিলেন? আজকে এই জানোয়ার আপনাদের বিরুদ্ধে প্রত্যেকটা সমালোচককে খেপিয়ে দেওয়ার জন্য কি বলছে যে ওই মেক্সিকোর রুটি নাকি ওর নাম কি বলে, আমাদের ইসে খেয়েছে, আমাদের দীপ্তিদি খেয়েছে, আমাদের রিম্পা খেয়েছে, এরা নাকি খেয়েছে। দেবশ্রীদিকে টেনেছিল, পরে কালকে ক্লারিফিকেশন দিয়ে বলল না দেবশ্রীদিকে ভুল করে বলে ফেলেছে, দেবশ্রীদি ছিল না। কিন্তু এই আমাদের মানে দীপ্তিদির আর রিম্পার দুজনের টুটি নাকি এই গোল্ডের কাছে বাধা রয়েছে। কি কারণে বাধা রয়েছে তোমরা সবাই জানো। দীপ্তিদি এবং রিম্পার নামে একটা কেস হয়েছিল, যেই কেসে দীপ্তিদি এবং রিম্পার কোনো রকম কোনো দোষ ছিল না, যেটা আমরা সবাই জানি। তারপরেও তাদের নামে একটা কেস করা হয়েছিল এবং সেই কেসটার জন্য ইনি নিজে যেচে পড়ে এদের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সীমাদির সেই সময় কোনো এর নাকি একজন মানে বোন রয়েছেন যিনি হচ্ছেন ওই হিউম্যান রাইটসের একজন কর্মী প্লাস উকিল, তার কোনো সাহায্য লাগবে কিনা সেটা দীপ্তিদিকে বলেছিল, তাহলে সীমাদির সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে উনি সাহায্য করবেন। সেইখানে দাঁড়িয়ে সেই কেসটা নিয়ে ও কালকে ইনিয়ে বিনিয়ে এমন বলতে চাইলো যেন মনে হচ্ছে আমাদের দীপ্তিদি এবং রিম্পা দুজনেই ক্রিমিনাল। হ্যাঁ, এমন কেসে জড়িয়ে পড়েছে যে তাদের টুটি এই গোল্ডের কাছে বাধা রয়েছে। অথচ যে ক্রিমিনাল নিজে কি বলবো জামিনে ছাড়া পেয়ে ওয়াইটির মাঝখানে দাপিয়ে বেড়াচ্ছে, ও জামিনে অনেকগুলো কেসে জামিন নিয়ে ও এখানে ওয়াইটিতে এসে এই গলাবাজিগুলো করছে। তারপরে একে ক্রিমিনাল তাকে ক্রিমিনাল সাব্যস্ত করার জন্য নেচে কুদে বেড়াচ্ছে। আজকে বলুন তো, যে কো ক্রিয়েটারকে একটা সময় ডার্লিং বলে সম্বোধন করতো, যে কো ক্রিয়েটারের সঙ্গে তার সহ ক্রিয়েটার যারা তার হয়ে 2 বছর থেকে চিৎকার করে মরছে ভিউয়ার্সদের সামনে, ওকে নিট অ্যান্ড ক্লিন প্রমাণ করে যাচ্ছে, সেই তাদের কথা না চিন্তা করে তারা তাদের চ্যানেলের জন্য চিৎকার করছে ভেবে কি করলো, ভেতরে এই সঞ্জয় দার সঙ্গে সমস্ত সম্পর্ক সখ্যতা ঠিক করে নিয়ে তারপরে আমরা গালি খাচ্ছি সামনে, আর ক্যামেরার পেছনে ও তার সঙ্গে পিত্তালি করে বেড়াচ্ছে সেই মানুষটাকে কখনো ওর নাম কি বলে তার সঙ্গে সিনেমা দেখতে চেয়েছে, কখনো তার সঙ্গে খেলতে চেয়েছে, কখনো তার সঙ্গে স্বামীর সঙ্গে সহবাস করতে করতে তার ফোন ধরে তাকে উত্তেজিত করার চেষ্টা করেছে। অথচ সেই মানুষটাকে বিপদে ফেলার জন্য সাহায্যর হাত কে বাড়িয়ে দিয়েছে? এই বজ্জাত বাড়িয়ে দিয়েছে। একবারও ভাবিনি তার সংসার রয়েছে, একবারও ভাবিনি তার সন্তান রয়েছে, তার ঘরে বৃদ্ধ মা রয়েছে, তার স্ত্রী রয়েছে, একবারের জন্য ইতর ভাবিনি।
এর মধ্যেও হিংস দিয়েছে যে ম্যান্ডুর সঙ্গে কোনো কেসের ব্যাপারে ও এমনভাবে ইনভলভ রয়েছে যে সেই কেসের ব্যাপারে ডাক পড়লে ওকেও যেতে হবে, ম্যান্ডুর মুখোমুখি হতে হবে। কি কারণে হতে হবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তাহলে কত বড় বজ্জাত ভাবুন, যে বজ্জাত নিজের স্বার্থে নিজের কো ক্রিয়েটারদের পর্যন্ত ধ্বংসের মুখে, ক্ষতির মুখে ফেলতে পারে, সে আর যাই হোক মানুষ হতে পারে না। আর আজকে দেখুন তার ফল ভোগ করছে, আজকে তার ফল ভোগ করছে। কিন্তু আমি বলবো ফল ভোগ করছে না, ও এটা জেনে শুনেই এই ফাঁদে পা দিয়েছে। ও জানতো যখনই এদেরকে আমি এদের ফেস ভ্যালুটাকে ইউজ যতদিন করতে পারবো করব, ততদিন লুটে পুটে নেব। ভেতরের থেকে গিফট, ড্রাই ফ্রুট, ক্যাডবেরিজ, তারপরে সোনা রূপা যা গিফট দেয় হার হাবাতের মতন কি করবো, লুটে পুটে খাবো। তারপরে যখন এরা ব্যবহার করা আমাকে বন্ধ করে দেবে, তখন কি করব, এদের ভেতরে গ্রুপের ভেতরে কি কথা হয়েছে, আমাকে কে কি বলেছে, ভেতরের খবর, কাকিমার কথা, মাসিমার কথা, দিদিমার কথা, ননদের কথা, ভাসুরের কথা, কার কথা কে কি বলেছে, সব সুন্দর করে গচ্ছিত রেখে দেবো। এবং প্রতিদিন ক্লারিফিকেশনের নাম করে করে সেগুলোকে বেছে বেছে খাবো। এত বড় বজ্জাত এই জানোয়ার, এত বড় বজ্জাত। আর আপনারা সেটা ভেবে আপনারা সেটা ভাবেননি যে বজ্জাতকে বাজেট নেই বলে লাত মেরে সরিয়ে দেওয়ার পরেও হার আবাদের মতন কুত্তার মতন ল্যাল্লার করতে করতে মারুর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। ওকে বিয়েতে নিমন্ত্রণ করতে পারিনি কেন না, বাজেট ছিল না, মারিয়া পম্পমের বাজেট ছিল না। তারপরেও নিজের স্বার্থে যখন দেখেছে এই গ্রুপে ওকে সবাই অ্যাভয়েড করছে, একটা আলাদা গ্রুপ করা হয়েছে, যেই গ্রুপে ওকে বাদ দিয়ে গ্রুপের অন্যান্য মেম্বাররা ওকে নিয়ে না হাসাহাসি নাচন কদন করছে, পিএনপিসি করছে, ওকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে, ওকে নিয়ে মজা নিচ্ছে, তখনও বুঝে গেছে এই কন্টেন্টটাকে আর বেশি দিন গ্রিপে রেখে আমি খেতে পারবো না। তাহলে কি করতে হবে, উল্টো দিকে মারিয়ার দিকটা দেখতে হবে। সঙ্গে সঙ্গে বাজেট নেই বলে যাকে লাত মেরে ভাগিয়েছিল সেই লাজ লজ্জাহীন মেয়ে ছেলে দৌড়াতে দৌড়াতে জামা উঠিয়ে একদম চলে গেছে মারিয়ার বাড়িতে। তারপরে সেটা যখন শিকার মারিয়া করছিল না, তখন ওকে আবার থ্রেট দিয়েছে, তুই বাচ্চা পেটে নিয়ে মিথ্যা কথা বলছিস, তুই সত্যিটা বলবি না, আমি বলবো। তার মানে বোঝাতে চেয়েছে মারিয়ার সঙ্গে আমার সেই লেভেলের সখ্যতা রয়েছে, মারিয়ার সঙ্গে আমার সেই রকম ক্যামেরার পেছনে সম্পর্ক রয়েছে। তারপরে মারিয়ার পম্পম একদম ছেঁড়া চপ্পল নিয়ে বসে আপাদ মস্তক জুতিয়ে দিয়েছে এই জানোয়ারকে। তারপরেও দেখুন নির্লজ্জ, এতটা নির্লজ্জ, তারপরে না আছে লাজ, না আছে লজ্জা। আরে ভাই, হারাবাতে ঘর থেকে উঠে আসলেও মানুষ এতটা নির্লজ্জ হয় না। তোর মতন নির্লজ্জ মেয়ে ছেলেকে যেরকম নির্লজ্জতা তুই দেখাচ্ছিস, ঘেন্না লাগে তোকে দেখলে, ঘেন্না লাগে। মানুষ পয়সার জন্য এমন নয় খেতে পারে না। লাখ লাখ টাকা নিজের অ্যাকাউন্টে ঢুকেছে তার মানুষের পেছন মেরে, তারপরেও নোংরামির পর নোংরামি করে যাচ্ছে। আজকে এসে গলাবাজি দেখাচ্ছে, গলাবাজি, জানোয়ার কোথাকারে নির্লজ্জ জাত, গলাবাজি মারাচ্ছে আজকে। কারণ ও জানে এইসব করেই ওকে খেতে হবে, এখন কি করবে, এইটাকে বেচবে। প্রতিদিন দেখবেন এটাকে বেচে ও সমালোচনা চালিয়ে যাচ্ছে। আর 20K, তারপরে ওর নামকে 10K, 12K, এরকম করে ভিউজ কামিয়ে নিয়ে যাবে, যেখানে মানে ভিউজ 5000-এর নিচে নেমে গেছিল সেই বজ্জাত এইভাবে নোংরামি করে দেখুন ভিউজ কিভাবে কামাচ্ছে। আর এরা তার সুযোগ করে দিচ্ছে। আপনারা গলাবাজি করে কি করছেন, ওর মুখে অন্ন তুলে দিচ্ছেন, আরো ফুলে ফেপে আপনাদের বিক্রি করে যাতে ফুলে ফেপে উঠতে পারে সেই ব্যবস্থা করে দিচ্ছেন। আপনাদের এত মানে ইন্টারেস্ট কিসের আমি বুঝতে পারি না, কিসের ইন্টারেস্ট? আপনাদের ঘরে বলে বাচ্চা রয়েছে, সেই বাচ্চাদেরকে সময় দিতে হয় আপনারা নিজেরা চাকরি করেন, তারপরেও সমালোচনা জোনে এই ধরনের লাতখোরদের নিয়ে আপনারা চলাফেরা করেন, যাকে সমাজে পরিচয় দিতে ঘেন্নাবোধ করেন। আজকে এই যে বোনরা হঠাৎ করে এই যে ওদের বাড়িতে মিট আপটা ছিল, ম্যান্ডুর বাড়িতে মিট আপের আগে কেন বলুন তো ম্যান্ডি এরকম একটা মানে ডিসিশন নিয়ে
প্লটিং করে একটা ডিসিশন নিয়ে বললো দিদিদের আর আমার ক্যামেরায় দেখাবো না? কেন বললো? আপনার কি মনে হয় গ্রুপে আলোচনা করেনি? অবশ্যই আলোচনা করেছে। অবশ্যই এই দুই দিদির সঙ্গে ম্যান্ডুরানি আলোচনা করেই এই সিদ্ধান্তটা নিয়েছিল, যাতে করে এই বজ্জাত যে ম্যান্ডুর বাড়িতে যাবে এবং সেখানে গেলে বায়না করবেই সবাইকে নিয়ে ক্যামেরা করার, সেই সুযোগটা যাতে না পায়, তাই জন্য ওদের বাড়িতে যাওয়ার আগেই ম্যান্ডু এই সিদ্ধান্তটা নিয়ে বন্ধ করে দিয়েছে ওর ফেস ভ্যালুকে ইউজ করা। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আজকে ওই নূপুরের বাড়ির লোক, হ্যাঁ, নূপুর ওয়ানের বাড়ির লোক, তার বাবা বলছে একজন মহিলার ভাষা এইরকম। কোন বাড়ির মহিলা যার মুখের ভাষা এইরকম? ক্যামেরা খুলে ভদ সাজে না, আমি ভদ হয়ে গেছি, আমি দারুণ ভদ বাবা। আমার মতন ভদ ওআইটিতে একটা ক্রিয়েটারও নেই। আমি একদম ভদ্রতার একেবারে প্রলেপ লাগিয়ে বসেছি। ভণ্ড মেয়ে ছেলে কোথাকারে, হ্যাঁ, সেখানে এমন ভাষা বলেছে, হ্যাঁ, যে সেই ভদ্রলোক চিন্তা করছে এ কোন পারবারিশে বড় হয়েছে, কোনখান থেকে উঠে এসছে, এবং সেই লজ্জায় যে তার মেয়ে এর সঙ্গে সম্পর্ক রেখেছে, মেয়ে লজ্জায় এই বদা বেটিকে নিমন্ত্রণ করতে পারেনি। কারণ তারাও চায়নি এই নোংরা মহিলা তাদের বাড়ি পর্যন্ত পৌঁছাক। বুঝতে পেরেছেন? তার জন্য দেখুন গ্রুপের প্রত্যেককে নিমন্ত্রণ করেছে, এই বজ্জাতকে নিমন্ত্রণ করেনি। এই বজ্জাতের গিফট বাড়ি পর্যন্ত পাঠিয়ে দিয়েছে। নির্লজ্জকে দেখুন, নির্লজ্জকে। তারপরেও লাজ নেই, লজ্জা নেই, কান কাটা কুত্তি সেজে পুরো ওয়াইটির মাঝখানে ল্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে। যাকে অন্যান্য সমালোচকরা দেখে লজ্জিত হচ্ছে, তার নিজের কোনো লজ্জা নেই। তারপরেও ক্লারিফিকেশন মারাতে বসে লাতখোর কোথাকারে। ফালতু একটা মহিলা। হ্যাঁ, না, দিনের পর দিন প্রত্যেকটা সমালোচক কেউ এমন নেই যে বলেনি। আজকে একে ধরে টান দিচ্ছে, কালকে ওকে ধরে টান দিচ্ছে, এই তুমি কেন উত্তর দিলে না, এই একটুটি ওর হাতে বাঁধা, এই মেক্সিকান রুটি খেয়েছে, তুই ছাড় না, তুই কুত্তা, আগে সেটা বল যে আমি ওয়াইটির নাম্বার 1 কুত্তি, দোকান কাটা কুত্তি আমি, সেটা আগে বল। তারপরে একে ওকে তাকে টানবি। হ্যাঁ, আজকে সব সবাইকে দাঁড় করাতে চাইছিস, কেউ দাঁড়াবে না তোর পেছনে। তোর মতন বজ্জাত মেয়ে ছেলের পেছনে যাদের স্বার্থ আছে তারা ছাড়া কেউ দাঁড়াবে না। যারা প্রকৃত মানুষ, যাদের কাছে ইনকামের চিন্তা করে না, যারা সততার সঙ্গে চলতে ভালোবাসে, সেই সব সৎ মানুষ তোর সান্নিধ্যে, তোর সঙ্গে কোনো সময় দাঁড়াবে না। কারণ তুই আপাদ মস্তক অসৎ দুশ্চরিত্র মহিলা, যার চরিত্র বলে কোনো গঠন নেই। স্বামীর লোকের সামনে গিয়ে বলিস, লোকের কাছে বলিস 10 বছরের ছোট ছেলের সঙ্গে তোর লুল্লুরিবাজি, তোর মাখো, তোর গদ, তার প্রতি তোর ফিলিংস, আর স্বামীর প্রতি তোর কোনো ফিলিংস নেই। আমরা সেদিন বারবার বলেছি, আজকে তুই যে মাতাল, যারা প্রমাণ করেছে তারা আজ যাই হোক তোকে ভালোবাসতে পারে না। এই গোল দিদি তোর মাতলামির প্রথম প্রমাণ তুলে দিয়েছিল স্যান্ডির হাতে, আর স্যান্ডি সেই প্রমাণ নিয়ে তুলে দিয়েছিল সঞ্জয় দার হাতে। তারপরেও তুই নাটকবাজি মারিয়ে গেছিস নিজের স্বার্থে, আর ওরাও তোকে সুযোগের সদ্ব্যবহার করে, স্বার্থে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন নাটক মারাচ্ছিস কেন? আর ওইদিকে ম্যান্ডির কাকি শাশুড়িকে হুমকি চমকি ধমকি দিচ্ছিস। ভাই, তুই তোর নিজের ম্যান্ডির ফেস ভ্যালু ইউজ করার জন্য ল্যাংটা হয়ে দৌড় মেরেছিলিস রানাঘাটে। ওর নাম কি বলে, ওই ম্যান্ডির কুকীর্তিকে সমর্থন করার জন্য। তখন জানতিস না যে 10 বছরের একটা ছোট ছেলের সঙ্গে নোংরামি মারাচ্ছে ওই মহিলা? হ্যাঁ, তারপরেও তুই গেছিস, শুধু যাসনি, তাদেরকে ফ্ল্যাটে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আউচের মজা নিয়েছিস বজ্জাত। তারপরে আজকে বলতে বসেছিস তার কাকি শাশুড়ি এইতে হেল্প করেছিল। তুই করিসনি। আজকে তুই যদি বাইরের লোক হয়ে ওর ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে তোর চ্যানেল গ্রো করতে পারিস, তাহলে উনি আজকে এতদিন পরে ওনার ঘরের ছেলের বউয়ের সুযোগে ওনার চ্যানেলটা গ্রো করার সুযোগ পেয়েছে, উনি ছাড়বেন কেন? নিয়ে যখনই ওনার চরিত্রের দিকে আঙুল তুলবে, উনি জানে ওনার ঘরের লোক না বললে তুই জানিসনি। কিন্তু যেহেতু তুই বলছিস, তাই তোকেই জুতার বাড়ি মারছে। কারণ তুই দালাল। বুঝতে পেরেছিস? উনি ওনার ঘরের লোককে কিচ্ছু বলবেন না, কারণ
জানিস তো সংসারে যে টাকাটা বেশি ইনকাম করে তার অধা আলাদা রকম থাকে, তাকে সবাই সমীহ করে চলে, বয়স ছোট কি বড় কি সবাই সমীহ করে চলে। ম্যান্ডির ফ্যামিলিতেও ম্যান্ডির অধাটা ওরকমই, যেহেতু ও মাস গেলে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করে, তার অধাই আলাদা, যেই কারণের জন্য সবাই ওকে সমীহ করে চলে, সবাই সমীহ করে চলে। তোর জন্য সে তার পেছনে কি বলেছে সেটা বলে ভীমরুলের চাকে ঢিল মেরে ছোটো মা খারাপ হতে যাবে? একদম হবে না। উনিও তোর মতনই বুদ্ধিমান, তুই যেরকম গভীর জলের মাছ উনিও তেমনি গভীর জলের মাছ। তুই এতদিন ম্যান্ডুকে নিয়ে ভেবেছিস ম্যান্ডুকে খেলিয়ে তুই তোর চ্যানেল গ্রো করবি, আর কি করেছে ম্যান্ডু তোকে খেলিয়ে তোর পাছায় 4টে লাথি মেরে ম্যান্ডুর কার্য হাসিল করে নিয়েছে। এটাই ম্যান্ডি, এটাই ম্যান্ডি, এবং সেটা ছোটো মাও জানে। তাই ছোটো মার দরকার নেই, তাই তোকে চমকাচ্ছে, কারণ তুই চমকেছিস ওনার ক্যারেক্টার নিয়ে। আমি সব জানি, তাই জুতোটা তোর মুখে এসে গুমাখা চপ্পল টেনে সাপা সাপ করে জায়গায় জায়গায় মেরে সব জানি মারানো তোর বের করে দিচ্ছে, বলবে মুখ ফাটিয়ে রেখে দেবো। যখনই বলবি সব জানি তখনই মুখ ফাটিয়ে রেখে দেবো। খুব সাবধানে কথা বলবি। উনি বলেছেন, আমি না, আমি মুখের মাধ্যমে তোকে ফাটাবো, হাত দিয়ে তোর মতন দুশ্চরিত্র মহিলার গায়ে টোকাও মারতে যাব না, এই হাতটাকে গন্ধ করব না, কারণ আমাদের মতন মানুষের কাছে চরিত্রটা সব কিছু। খাই না খাই চরিত্রটাকে শুদ্ধ রাখাটা ভীষণ প্রয়োজন মনে করি, বুঝতে পেরেছিস? যাতে আয়নার সামনে দাঁড়িয়ে ক্রিস্টাল ক্লিয়ার ঝকঝকে একটা মানুষকে দেখতে পারি, মুখের মধ্যে মুখটা নিজের দেখলে নিজেরই ভালো লাগে যে কোথাও কোনো নোংরামি নেই, বুঝতে পেরেছিস? এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, অনুশ্রীদির পাশে দেখো। যেই কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কি বলছিস এর ভিডিও দেখি না ওর ভিডিও দেখি না, এখন বলছিস ডিম্পি লাইফস্টাইলের, তারপরে ওর নাম কি বলে মামাই ইসে কি মুনিয়া নাকে ও আছে আরেকজন, ওর সোনাই অ্যান্ড মম ওদের ভিডিও তোর কাছে শেয়ার করতো। তুই চিনিসই না সমালোচনার জন্য কাউকে, কারণ তুই তো সমালোচনা কুইন, ওদের ভিডিও দেখিস না। আর এখন দেখ সবাই নাম নিয়ে বেড়াতে হচ্ছে, কি অবস্থা তোর, সত্যি ভাবলেও আমার হাসি পায় তোর অবস্থা দেখলে। যাই হোক বন্ধুরা, এইটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।